ডব্লিউবিজি এই 2026-এর অ্যাডমিট কার্ড কিন্তু প্রকাশ পেয়ে গেল। তোমাদের 24 তারিখে কিন্তু পরীক্ষা হতে চলেছে। তোমরা সকলেই এখন অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দেখে নিতে পারবে যে তোমাদের কোথায় সিট পড়েছে, তোমাদের যে লোকেশন তোমরা দিয়েছিলে সেই ভিত্তিতে কোন সেন্টারে তোমাদের সিট পড়েছে। তো এরপর এর সাথে আমরা আলোচনা করবো তোমাদেরকে এই পরীক্ষাটা দিতে গিয়ে কী কী জিনিসকে মেনে চলতে হবে, কী কী তোমাদের ড্রেস কোড হওয়া উচিত, কী কী রুলস রয়েছে, তোমাদেরকে সাথে করে কী কী নিয়ে যেতে হবে, এই সব কিছু নিয়ে আমরা একটু ডিসকাস করবো। তার আগে একটু বলে দিই যে কীভাবে অ্যাডমিট কার্ডটা পাবে। এই হচ্ছে ডব্লিউবিজি এর অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড অ্যাডমিট কার্ড বলে একটা অপশন চলে এসেছে। এই অপশনটাতে যখনই আমরা ক্লিক করবো তোমাকে তোমার নিজের অ্যাপ্লিকেশন নাম্বার, নিজের ডেট অফ বার্থ আর এই সিকিউরিটি পিনটা দিতে হবে। দেখো এখানে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার পুট করবে, এখানে ডেট অফ বার্থটা পুট করবে, সিকিউরিটি পিনটা পুট করবে, সাইন ইন করবে। ডিটেলসগুলো দিয়ে যখনই তুমি পুট করবে তোমার কাছে এখানে ভিউ অ্যান্ড ডাউনলোড অ্যাডমিট কার্ডের একটা অপশন চলে আসবে। আমরা যখনই এটাতে ক্লিক করবো তোমার কাছে একটা নতুন পেজ চলে আসবে, যেখানের মধ্যে তোমাকে অনেক কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যে কী কী বলা হয়েছে, সবচেয়ে প্রথমে বলা হয়েছে যে এই প্রিন্টেড কপি অফ অ্যাডমিট কার্ড তোমাকে সেন্টারে নিয়ে যেতে হবে। আমি বলবো যে একটা নয়, দুটো তুমি কপি নিয়ে যাবে। একটা তুমি চাইলে দুটোই কালার নিয়ে যেতে পারো, অন্তত একটা কালার, একটা সাদা কালো তুমি অ্যাডমিট কার্ড নিয়ে যাবে। বাই এনি চান্স যদি কোনোভাবে একটা অ্যাডমিট কার্ড হারিয়েও যায় তখন তুমি আরেকটা অ্যাডমিট কার্ডকে ইউজ করতে পারবে। একটা ব্যাকআপের জন্য অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে। আর ভবিষ্যতে কিন্তু এই অ্যাডমিট কার্ডটা তোমার কলেজে ভর্তির পরেও কাজে লাগবে, তার জন্য অ্যাডমিট কার্ডটাকে ভালো করে বাগিয়ে রাখবে, যে পরীক্ষা হলো ছিঁড়ে ফেলে দিলাম এই জিনিসটা নয়। দ্বিতীয় জিনিস, যে ভ্যালিড আইডেন্টিটি প্রুফ ইন অরিজিনাল সাচ আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট বা ভোটার কার্ড বা কোনো আইডি কার্ড তোমাকে নিয়ে যেতে হবে। আইডি প্রুফের জন্য তোমাকে আধার কার্ডটা সবার কাছেই থাকবে, আধার কার্ড নিয়ে চলে যাবে। নয়তো তুমি আরেকটা জিনিস নিয়ে যেতে পারো, এখানে ওইভাবে মেনশন করা নেই, এই যে আইডি কার্ড অফ লাস্ট স্কুল, মানে স্কুলের আইডি কার্ডও যদি থেকে থাকে সেটা নিয়ে যাবে। ম্যাক্সিমাম জনের কাছে তো আধার কার্ড আছে, সেই আধার কার্ডে নিয়ে চলে যাবে। 1 কপি অফ কালার ফটোগ্রাফ, একটা যে ফটোগ্রাফটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে যদি পসিবল হয় সেই ফটোগ্রাফটাই তুমি নিয়ে যাবে, সেটারই পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবে। আর যদি না থাকে তাহলে তুমি অন্য নিয়ে যেতে পারো, কোনো ইস্যু নেই। কিন্তু যদি থেকে থাকে ওই ছবিটা তাহলে ওই ছবিটাই নিয়ে যাবে, আর না থাকলে তখন অন্য ছবি নিয়ে যেতে পারো, কোনো ইস্যু নেই, ঠিক আছে। আচ্ছা, নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সাম হল আফটার দ্য শিডিউল টাইম ফর দ্য কমেন্টমেন্ট অফ দ্য এক্সাম। তো আমরা যখন অ্যাডমিট কার্ডে ডাউনলোড করবো, অ্যাডমিট কার্ডে ডাউনলোড করার পরে এরকম আমাদের কাছে অ্যাডমিট কার্ডটা চলে আসবে। এবার ভালো করে এই অ্যাডমিট কার্ডের বিষয়ে একটু বুঝো। সবচেয়ে প্রথম আমাদেরকে এইখানে দেখো কি লিখে দিয়েছি যে তোমাদের পরীক্ষা হবে কিন্তু 24শে মে রবিবার পরীক্ষা হবে। পেপার 1টা হবে 11টার থেকে 1টা পর্যন্ত, পেপার 2টা হবে 2টার থেকে 4টা পর্যন্ত। টাইম অফ রিপোর্টিং কি অ্যাটলিস্ট 1.5 ঘন্টা আগে বিফোর এক্সামিনেশন, মানে এই যে এক্সাম শুরু হচ্ছে 11টা থেকে তার 1.5 ঘন্টা আগের থেকে তোমাকে রিপোর্ট করতে হবে। মানে 1.5 ঘন্টা আগের মধ্যে তোমাকে গেলেই হলো। তুমি যদি 30 মিনিট আগেও যাও তবুও হবে, কিন্তু এখানে আমার একটা সাজেশন থাকবে, মিনিমাম 1 ঘন্টা আগে তুমি সেন্টারে পৌঁছে যাও, দিয়ে তারপর তুমি একটু ওখানে রেস্ট করো, একটু রিল্যাক্স ফিল করো আগে, তারপর তুমি এক্সাম সেন্টারে এক্সাম দিতে ঢুকবে। নয়তো হঠাৎ করে এলে সিধা একদম এক্সাম সেন্টারে ঢুকে গেলে একটা এত গরমের মধ্যে একটা তোমার কি বলবো একটা অস্বস্তিকর একটা জিনিস তৈরি হবে, পরীক্ষাটা ভালো হবে না। 1 ঘন্টা আগের থেকে পৌঁছে যাও, একটু রেস্ট করো, একটু শান্তভাবে ওই অ্যাটমসফিয়ারটার সঙ্গে নিজেকে অ্যাডাপ্ট করো, একটু ঠান্ডা জল খাও, ডাবের জল খাও বা একটা কোল্ড ড্রিঙ্কস খাও, দিয়ে মাথা ঠান্ডা করে তারপরে এক্সাম সেন্টারে ঢুকবে, ঠিক আছে। আচ্ছা, তোমার যেমন ধরো এইখানে হচ্ছে যার এক্সাম সেন্টারটা পড়েছে সেই এক্সাম সেন্টারটা যেমন কি দিয়েছে, বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল হচ্ছে এক্সাম সেন্টার দিয়ে দিয়েছে। তোমার অ্যাড্রেসটা, তোমার যে এক্সাম সেন্টার সেটা তুমি এই জায়গাটাতে দেখতে পাবে, ঠিক আছে। বাকি তোমার এইখানে সব ডিটেলস লেখা আছে। আর যখনই এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে ঢুকবে তোমাদের কাছে যে কোশ্চেন পেপারটা দেবে সেই কোশ্চেন পেপারের ভিতরে কিন্তু ওএমআর সিটটা দেওয়া থাকবে। তোমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোশ্চেনের একটা বুকলেট নাম্বার হয় ডান দিকের উপর দিকের কোণে লেখা থাকে, সেই বুকলেট নাম্বারটা কিন্তু তোমার ওএমআর এর বুকলেট নাম্বারের সঙ্গে ম্যাচ হতে হবে। সেটা তোমাকে তোমার ইনভিজিলেটর যেটা রয়েছে সে হচ্ছে বলে দেবে। এটা তোমাদের এরকম টাইপের একদম পুরো ওএমআরটা দেখতে হবে। এটা পেপার 2 এর ওএমআর আমি দেখাচ্ছি তোমাদেরকে, যে ফিজিক্স কেমিস্ট্রি যে ওএমআরটা রয়েছে তার মধ্যে ফিজিক্সের টোটাল 30টা হচ্ছে ক্যাটাগরি 1 এর কোশ্চেন আছে, 1 থেকে 30 পর্যন্ত, 31 থেকে 35 পর্যন্ত ক্যাটাগরি 2 এর কোশ্চেন, 36 থেকে 45 পর্যন্ত হচ্ছে তোমাদের ক্যাটাগরি 36 থেকে 40 পর্যন্ত হচ্ছে তোমাদের ক্যাটাগরি 3 এর কোশ্চেন রয়েছে। তো সিমিলারলি কেমিস্ট্রির ক্ষেত্রে এরকমভাবে থাকবে। টোটাল 80টা কোশ্চেনের পরীক্ষা হবে, 100 মার্কসের পরীক্ষা হবে, 1.5 ঘন্টা তোমাদের কাছে সময় থাকবে। আচ্ছা, তোমাকে কি কি করতে হবে, এই জায়গাটাতে তোমাকে নিজের নামটা ক্যাপিটালে লিখতে হবে। এই জায়গাটাতে তোমার সেন্টারের নামটা যেটা তোমার অ্যাডমিট কার্ডে রয়েছে সেন্টারের নামটাকে লিখতে হবে। এইখানে তোমার নিজের সিগনেচার করতে হবে, ব্যাস এইটুকু কাজ। বাকি তোমার এইখানে যে রোল নাম্বার সেই রোল নাম্বারটাকে লিখবে, আর সেই অ্যাকর্ডিং 7 তো এখানে 7-এ এসে পরে গোল করতে হবে, 3 তো এখানে 3-এ এসে পরে গোল করতে হবে, 0 তো এখানে 0-তে এসে পরে গোল করতে হবে, এইভাবে গোল করতে হবে। যদি ভালোভাবে শুনো, অনেক সময় কি হয় স্টুডেন্টদের এই জায়গাটাতে ভুল হয়, প্রথমবার যারা পরীক্ষা দিতে যাচ্ছে, বা এইখানে এই কোশ্চেন বুকলের নাম্বার দেখো লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো 82041693, ঠিক আছে। তো এই কোশ্চেন বুকলের নাম্বারটা এখানে লিখতে হয়, যেটা তোমার কোশ্চেনের ডান দিকের উপর দিকে থাকবে। তো সেই কোশ্চেন বুকলের নাম্বারটাকে ভালো করে দেখবে, ভালো করে ফিল আপ করবে। যদি বাই এনি চান্স, যদিও এই জায়গাটাকে খুব সাবধানের সাথে করতে হবে, কিন্তু যদি কোনোভাবে যদি ধরো ভুল হয়ে গেল, কি করবে, ভয় পাওয়ার কোনো কিছু নেই। ভুল হলেও কোনোভাবে তোমার পরীক্ষা বাতিল হবে তোমাকে কি করতে হবে, তোমার যে ইনভিজিলেটর রয়েছে তাকে তুমি ডাকবে, বলবে যে স্যার আমার এটা ভুল হয়েছে। সে কি করবে, তোমার
তোমার যেটা সঠিকটা সেটা উপরে অনেক সময় এইখানটাতে লিখে দেয়, যে সাইডে একটা এইখানটাতে সিগনেচার করে দেয়, ঠিক আছে। সেই স্যার বলবে স্যার একটু সিগনেচার করে দেন, বা এটাই রুলস। যদি তুমি কোনোভাবে ভুলভ্রান্তি করে দাও তখন সিগনেচার করে পরে সেই স্যার ঠিক করবে, কিন্তু ভুল হয়ে গেলে চুপচাপ বসে থেকো না। অনেকে আছে এতটাই ইন্ট্রোভার্ট যে হচ্ছে বসে থেকে যে বলে না কিছু, তুমি একটা সাইন করে দিলে এটা তোমার ভ্যালিড হয়ে গেল, ম্যানুয়ালি তোমার তখন চেক হবে, কোনো অসুবিধার কিছু নেই, এই নিয়ে নিঃসন্দেহে থাকো, ঠিক আছে। তো ভয় পাওয়ার কিছু নেই, বা প্যানিক করো না ওই সময় যে আমার কি হবে, আমার পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যাবে, এই জিনিসগুলোর কোনো ভয়ের কিছু নেই। তুমি যদি কোনো প্রকার কোনো কিছু এই সেকশনটাতে ভুল করো, এগুলো তো আর ভুল তোমার নিজের ইচ্ছাই হবে, এইখানের ভুলগুলো যদি কোনো কিছু করে থাকো এটা সই করে দেবে স্যাররা, তাহলেই হবে। নিচের দিকে ইনভিজিলেটরদের সই করার জন্য একটা জায়গা থাকে, সেই জায়গাটাতে ইনভিজিলেটর সই করে দেবে, ব্যাস এতটুকু হচ্ছে তোমার পেপার 2 এরটা বললাম, সিমিলার হতে পেপার 1 এরও এখানে আছে, টোটাল 75টা কোশ্চেন তোমাদের থাকে, 50টা 15টা 10টা। তো সেই হিসাবে ম্যাথামেটিক্সেরও তোমরা ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 তোমরা ওখান থেকে কমপ্লিট করে নিতে পারবে, ঠিক আছে। এটা ছিল পুরো ওএমআর এর বিষয় বলে দিলাম। এবার ওএমআর সিট ফিল আপের ব্যাপারে একটু আমি বলে দিই, ভালোভাবে শুনো। তুমি ওএমআর সিট কীভাবে ফিল আপ করবে, আগে ক্যাটাগরি 1 পুরোটা কমপ্লিট করবে, দিয়ে ওএমআরটা ফিল আপ করতে চলে যাবে, দিয়ে আবার ক্যাটাগরি 2 কমপ্লিট করলে ওএমআর ফিল আপ করলে, ক্যাটাগরি 3 কমপ্লিট করলে ওএমআর ফিল আপ করবে। কোনোভাবে এরকম টাইপের ওএমআর ফিল আপ করো না যে একটা কোশ্চেন করছে আর একটা ওএমআর ফিল আপ করছে, একটা কোশ্চেন করছে একটা ওএমআর ফিল আপ করছে, তাতে কি হবে, তোমাদের WBG এর মতন পরীক্ষাতে তোমাদের মাইন্ডটাকে একটা জায়গাতে ফোকাস রাখা খুবই জরুরি, যেহেতু সময় প্রচুর কম, এত কম সময় যে এই সময়ের মধ্যে করা মানে খুবই ইম্পসিবল ব্যাপার, এত কোশ্চেন করাটা খুবই চাপ। তো তার জন্য কি বলছি, তুমি কন্টিনিউয়াসলি আগে তোমার মাইন্ডটাকে ফোকাসে রাখো, এতক্ষণ পর্যন্ত তুমি মাইন্ডটাকে ফোকাস রেখে পরে সব কোশ্চেনগুলো করো, দিয়ে বসে বসে সবগুলো একটা করে ধরো, 4এরটা আমি সি করেছি, তোমার 6এরটা আমি এই করেছি, এরকম করে করে ফিল আপটা করো, ঠিক আছে। কি করবে, কোশ্চেনে সবগুলো পরপর করবে, কোশ্চেনটাতে দাগ দিয়ে রাখবে, যতই তোমাকে ইনভিজিলেটর বলুক যে কোশ্চেনে দাগ দিও না, এই না, তুমি দাগ দিয়ে রাখবে, দাগ বা একটা ছোট ফুটকি বা কিছু একটা দিয়ে রাখবে, ঠিক আছে, কোনো কিচ্ছু হবে না, ওটা দিয়ে রাখবে। এটা দুটো তুমি অ্যাডভান্টেজ পাবে, একটা ঘরে এসে পরে যখন অ্যান্সার কি মিলাতে যাবে তখন অ্যান্সার কি থেকে খুব ইজিলি তুমি উত্তরটা মিলিয়ে নিতে পারবে, তোমার কত স্কোর আসছে সেটা দেখে নিতে পারবে, ঠিক আছে। আর তোমাদেরকে কি কি জিনিসগুলো যেগুলো বলতে হবে সেগুলো একটু বলে দিই আমি, যে সবচেয়ে প্রথম দেখো, নো পেন উইল বি অ্যালাউড ফ্রম আউটসাইড, তোমাকে বাইরের থেকে কোনো প্রকার কোনো পেন নিয়ে যেতে হবে না, ওখানেই পেন দেবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, যখন তোমাকে পেন দিল সঙ্গে সঙ্গে আগে পেনটাকে ভালো করে সরিয়ে দেখবে যে ভালো রকমের পেনটা সরছে কিনা। আগে একটা কোশ্চেন পেপারের পিছন দিকে কোনো একটা জায়গাতে পেনটাকে বারবার দিয়ে সরিয়ে পরে পেনটাকে একটু স্মুথ বানিয়ে নেবে। নতুন পেন হবে, যারা পেপার 1 দিতে যাচ্ছ নতুন পেন হবে, যারা পেপার 2টা শুধুমাত্র দিতে যাচ্ছ মানে ফিজিক্স কেমিস্ট্রি শুধুমাত্র ফার্মাসির জন্য, তাদের কাছে পুরনো পেনগুলোই পাবে। আবার যখন তুমি ভিতরে ঢুকবে আবার অন্য একটা ওই পেনগুলোকেই তোমাকে আবার দেওয়া হবে তোমাদের মধ্যে, ঠিক আছে। তো সেই পেনটাকে মনে করে একটু সরিয়ে নেবে, যদি স্মুথ না হয়, ভালো না সরে, তাহলে ইনভিজিলেটর যে থাকবে, যে গার্ড দেবে ওখানে, তাকে বলবে সেই পেনটা চেঞ্জ করে দেবে, ঠিক আছে। আচ্ছা, ক্যান্ডিডেট আর নট অ্যালাউড টু ক্যারি এনি রিটেন অর প্রিন্টেড মেটেরিয়াল, আমাদের কোনো ক্যালকুলেটর নিয়ে যাওয়া চলবে না, পেন বা হচ্ছে লগ টেবিল, রিস্ট ওয়াচ, আরে কোনো কিছু চশমা কোনো কিছু নিয়ে যাবে। চশমা বলতে কি, সে গুগল যেগুলো হয়, সানগ্লাস, আরে ওইসব জিনিসগুলো নিয়ে যাওয়া চলবে না। তোমার এমনি যদি চশমা থেকে থাকে সেই চশমা তুমি আরামসে পরে যেতে পারো, কোনো বাধ্যবাধকতা নেই। বেল্ট আরে কোনো কিছু পরে যাওয়া যাবে না। এইখানে একটু আমি তোমার যে ড্রেসের একটু কনসেপ্টটা দিই, আমি যেমন হাফ হাতা জামা পরে রয়েছি, আর একটা চেষ্টা করবে অলওয়েজ ট্র্যাক স্যুট পরে যাও, বা তুমি জিন্সের প্যান্টও পরতে পারো, কিন্তু চেষ্টা করবে সেই জিন্সের প্যান্টে যাতে বেশি চেন বা বেশি পকেট না থাকে। নর্মাল জিন্সের প্যান্ট বা হচ্ছে যেগুলো ট্রাউজার হয়ে থাকে, কটনের ট্রাউজারগুলো, সেই কটনের ট্রাউজার পরে যাবে, নয়তো সবচেয়ে সেফ জিনিস হচ্ছে ট্র্যাক স্যুট পরে যাওয়া, ঠিক আছে। জুতোর ক্ষেত্রে কি বলবো, বুট কোনোভাবেই পরে যাবে না, বা শু কোনোভাবেই পরে যাবে না। যদিও WBGI বোর্ড শুটাকে অ্যালাউ করে দেয় কিছু কিছু সেন্টারে, কিন্তু ম্যাক্সিমাম সেন্টারে শু অ্যালাউ করে না। তারপর নতুন গভর্নমেন্ট এসছে, আরও একটু রুলস রেগুলেশন করা হতে পারে, ইনস্ট্রাকশন দিয়ে দেবে একটু কড়া রুলস রেগুলেশনের জন্য। তার জন্য বলছি কিটো পরে যাবে, বা যেটাকে স্যান্ডেল বলা হয়, তোমার কিটো পরে যাবে, ঠিক আছে। যেগুলো চিটপটি যে জুতোগুলো হয়ে থাকে সেই চিটপটি জুতো বা কিটো তোমরা পরে যাবে। মেয়েদের ক্ষেত্রেও সেম জিনিস, কোনো প্রকার কোনো বুট পরে যাবে না, কিটো পরে যাবে। ফুল হাতা জামা কিন্তু পরা অ্যাভয়েড করবে বা পরবেই না, হাফ হাতা জামা পরে যাবে। মেয়েদের ক্ষেত্রেও কিন্তু ফুল জামা পরবে না, 3/4 টাইপের বা হচ্ছে তোমার হাফ হাতা টাইপের জামা তোমরা পরে যাবে, কুর্তি বা কোনো কিছু এরকম টাইপের পোশাক তোমরা পরে যাবে, ঠিক আছে। ফুল হাতা পরবে না, এমন কোনো কিছু জামা কাপড় পরবে না যেটা একাধিক পকেট রয়েছে বা একাধিক চেন রয়েছে, এই ধরনের জামা কাপড়কে পরবে না, ঠিক আছে। আচ্ছা, তোমাকে দেখো বলছি রিপোর্ট উইদিন তোমার দেখো 9:30 থেকে 1:30 বা 1:30 সময়, মানে 9:30 থেকে একটা হাফ শুরু হচ্ছে, একটা 1:30 সময় একটা হাফ শুরু হচ্ছে। তো সেই হিসেবে তোমাকে পরীক্ষা শুরুর 1.5 ঘন্টা আগে তোমাকে রিপোর্টিং করেছি, তুমি 1 ঘন্টা আগে ঢুকলেও হবে, কোনো ইস্যু নেই। চলো আজকের মতো তাহলে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের ট্রান্সপারেন্ট যে জলের বোতল, সেই জলের বোতল নিয়ে যাবে, কোনো প্রকার কোনো মানে রঙিন জলের বোতল নিয়ে যাবে না, যাতে একদিক থেকে অন্যদিক দেখা যায়, এরকম টাইপেরই জলের বোতল নিয়ে যাবে, ঠিক আছে। চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।